করিস না চুপ চুপ বেলুন কিনে দিও আরেকটা বড় হলে মিঠা দিয়ে দিব করিস পক পক করিস না পক পক। চুপ চুপ চুপ, কথা থেকে দৃষ্টিকে একটা বড় বাবু এসছেন, সবাই সোজা বল। তো মাস্টার বাবু, দেখি আপনার ছেলেগুলো কেমন পড়াশোনা করছে। এ বাবু শোন, তুই উঠতো। এ বাবু বলতো, স্কুলে পড়াশোনা কেমন হয়? মাস্টার মশাই ভালো করে পড়াচ্ছেন তো? কি বলবো স্যার, পড়াশোনা আমাদের একদম ফার্স্ট ক্লাস। যখন দিদিমণি আসে তখন আমার সঙ্গে খেলে, আর যখন স্যার আসে তখন ঘুমায়। কি বললি রে? আমি ঘুমাই? মিথ্যে কথা বলছিস বড় বাবুর সামনে। চামড়া টুকরে লাল করে দেবো আজকে তোর। আরে মাস্টার মশাই রাখবেন না, বাচ্চা বলে বলে ফেললো, কি করবে? রাখবেন না, শান্ত হন, শান্ত হন। এই যে বাবু শোন, এবারে তুই বলতো। উঠ বাবু, তুই বলতো দেখি, এই যে আমাদের পৃথিবী, এর কত অংশ মাটি আর কত অংশ জল? স্যার, এই দুনিয়াতে কিছু নেই স্যার, শুধু মাটি আর মাটি, জল বলতে কিছুই নেই। হ্যাঁ, আরে বোকা, তুই কি কোনোদিন বই খাতা পড়িস নাই? আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এটা তুই জানতিস নাই? আরে স্যার, আপনি ভাবুন না, নদীর উপর যে জলটা আছে ওটা কার সঙ্গে আছে? মাটির উপরে না আছে। জলের নিচে করলে সে মাটি পাওয়া যায়, তাহলে না সব কটা মাটি না। ভগবান, কেমন উত্তর দিচ্ছে রে? সব আমার মানিকটা একটু বাড়িয়ে প্রফেসরের সামনে। আচ্ছা ঠিক আছে, ভূগোলের কোশ্চেন অনেক হলো, এবারে তোদেরকে একটি অঙ্কর কোশ্চেন করছি, ভালো করে উত্তর দে। ধর বাজারে 20 টাকা কিলো দরে বিড়ি বিক্রি হচ্ছে, তোরা যদি 25 কিলো বিড়ি কিনিস তাহলে কত টাকা লাগবে? সোজা প্রশ্ন আছে, ভালো করে বল। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো, বিড়িটা শুকনো পাতা বটে না কাঁচা পাতা বটে? আরে বিড়ি কাঁচা হোক আর শুকনো হোক, তাতে হিসাবের সাথে কি সং, কত দাম লাগবে ওটা সোজাসুজি বল না। আচ্ছা স্যার, অনেক তফাৎ আছে। কাঁচা থাকলে বিড়ি কম চাপবে, শুকনো থাকলে বিড়ি বেশি চাপবে। ওটা না জানলে হিসাবটা মিলবে কি করে? একটা সোজা কোশ্চেন করছি, ভালোভাবে উত্তর দে, ঠিক আছে? একটা ঘেরা বাগানের মধ্যে অনেক সবুজ সবুজ ঘাস রয়েছে, ওই সবুজ ঘাসের গেটটা যদি খুলে 4টি ছাগল ভিতরে যায়, তাহলে বাইরে আর কতগুলি ছাগল থাকবে? স্যার, বাইরে একটা ছাগল থাকবে, সব ভিতরে ঢুকে যাবে। কেন রে? আমি তো বললাম যে 4টি ছাগল ভেতরে গেছে, তো বাকি ছাগলগুলো কি হলো? স্যার, আপনি ছাগলের স্বভাব জানেন না, একটি ঢুকলে সব কটা পেছন ঢুকে যায়। আচ্ছা, তোরা এবারে বিজ্ঞানের একটি সহজ কথা বল, এই যে আমাদের পৃথিবীটা সূর্যের চারপাশে কেন ঘোরে, কেউ বলতে পারবে? আমি 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 সবাই ঘুরে পেটের টানে, কেউ তো আর এরকমই ঘুরে না। সবাই চায় নিজের রুজি রুটি কামাতে, ঘুরে বেড়ায়। আপনিও যেমন চাকরির জন্য স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছেন, সেরকম বাবু যেরকম মাইনের জন্য ঘুরে বেড়াচ্ছেন, আমার বাবা যেরকম বাজারে পয়সা কামানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীটা কি এরকমই ঘুরছে? ও বেটা ধান্দাই ঘুরছে। এবারে শেষ প্রশ্ন, রামায়ণ তো তোরা সবাই শুনেছিস, এবারে বল তো দেখি, শিবের যে ওই ভারী ধনুকটা ছিল ওটা কে ভেঙেছিল? স্যার, আমার মা খালি দিব্যি বলছি, আমি ভাঙি নাই। মিথ্যা কথা বলিস না ছোড়া। স্যার, আমি কালকে তো স্কুলে আসি নাই। তুই এই ক্লাসের সবচেয়ে বদমাস ছেলে, তুই ভেঙেছিস। স্যার, কালকে আমার জ্বর আসছিল, আমার মাকেও শুয়ে দিতে পারি। স্যার, এটা তো আমি হাতেই দিই নাই। স্যার, আমার স্কুলের ছাত্রগুলো খুব সোজা ছাত্র বলে, এটা স্কুলে আজ পর্যন্ত একটা জিনিস ভাঙে নাই। শিব ধনুটা আমাদের স্কুলের কেউ ভাঙে নাই স্যার। সাত আটে গাঁজাখোর ছেলেগুলো দিয়ে ভেঙে চলে গেছে, হতে পারে। তাহলে স্যার আপনিও জানেন না যে শিব ধনুটা কে ভেঙেছিল? ঠিক আছে মাস্টার বাবু, ক্লাসে তো চিল্লাচিল্লি এত লাগিয়ে দিয়েছে কেন? দেখুন না সেক্রেটারি বাবু, বড় বাবু সকাল থেকে জিজ্ঞাসা করছে,
শিব ধনু কে ভেঙেছেন, কেউ ভেঙেছেন। আমার ছাত্রগুলো একটাও বলছে কেউ ভাঙেনি। দাঁড়া, আজ সবকটাকে পিটিয়ে লাল করছি, দেখছি কে ভেঙেছে আজ। আরে মাস্টারবাবু মারবেন না, মারবেন না। এখন বাচ্চাদেরকে মারা আইনত অপরাধ, বাচ্চাদেরকে মারবেন না। আরে বড়বাবু, ও বাচ্চাদের ওরা খেলতে গিয়ে লেগে হাতে লেগে পড়ে গেছে হয়তো। ওটা কাঠের বা লোহার যাই হোক, আমি আমার পকেট থেকে টাকা দিয়ে দেবো। ভালো মিস্ত্রি থেকে হোল্ডিং করায়। রাখুন আপনার টাকা, আর আপনার এই মাস্টার আপনার স্কুলে কিছু হবে না।